জন মুরিদ কয়জন? কথা বলেন কয়জন? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। কয়টা? যাওয়ার পথে কয় হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরতে আবুল হাসেন হেরকানি রাহমাতুল্লাহি আলাইহি উনি চেয়েছেন দোয়া মন্ত্র শিখাইতে, দোয়া মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে, দোয়া মন্ত্র শিখিয়ে দেন। আবুল হাসেন হেরকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, তোমরা চলে যাও, বিপদে পড়লে আমাকে স্মরণ করিবে। যেরকম সুবহানাল্লাহ। মুরিদ চেয়েছেন দোয়া মন্ত্র, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারে, ফিরে কো দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। চম্পকনগর বাজার পর্যন্ত যাইয়া 7 জনে কইতেছে, হুজুরকে বলছিলাম মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখিয়ে দিতে। দোয়া মন্ত্র শিখাই নাই, না দিয়া বলছে উনাকে স্মরণ করতে। কত দিহি যা করে আল্লাহ করব, উনি করব কি? আমরা স্মরণ করব আল্লাহকে। পীরে বলছে স্মরণ করতো, পীরকে। ওরা কইতেছে স্মরণ করব আল্লাহকে। চম্পকনগর বাজার থেকে শ্রীপুর অথবা নোয়াগাঁও বাজারে চলে গেছে। যাওয়ার পরে ডাকাইতে বের দিছে, বের দিয়া মালগুলি লুট করে নিয়ে যাইতেছে। 7 জনে কো আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ নাই, তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এইভাবে আল্লাহকে ডাকতেছে, ডাকাইতে মাল নিতেছে। একজনে কও মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তাইলে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে। উনি মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদে গিয়া ডাকাইতের কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। একজন মাল বেচতে গেছে, 7 জন মাল ডাকাইতকে দিয়া কানতে কানতে পীরের কাছে গেছে। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহকে ডাকছো না? কো গলা শুকাইছি। তারপর নিয়ে গেছে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই হে যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও আয়েশা হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। পীর আবুল হাসেন হেরকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি কোথায় গিয়েছিলে? কমাল বেচতে গেছি। কও কি বেচাইছো? বলে জি। তো হেরার সাথে তুমি ছিলানা? কছিলাম। হেরার মাল নিয়ে গেল, তোমার মাল ছেড়ে দিল, বিষয়টা কি? আপনারা কইছেন আপনাকে স্মরণ করতে, তাইলে তুমি করছো, আপনি তো গিয়ে আমারে বাঁচাইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। বন্ধু গভীর মনোযোগ। এখন 7 জনে কইতেছে তারা যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি আমরা বাঁচাইল না, কারণ কি? ফিরে কো শোনো, ফিরে কো শোনো, গাবি ছাড়া দুধ হয় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, ফুল ছাড়া সুবাস পাওয়া যায় না, দেহ ছাড়া রুহু থাকতে পারে না। খুব মনোযোগ। উকিল ছাড়া হাকিমে কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ তখনই রাজি হবে যখন মুর্শিদের উসিলা নিবে। যেরকম সুবহান। সাহায্য করবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ, উসিলা হবে ওলি আল্লাহ, উসিলা হবে পীর মুর্শিদ। এই কথাটা রুমি রহমাতুল্লাহি আলাইহি 70টা শক্তিশালী কোডের বোঝাই কিতাবে আলমের আলেম ছিলেন, 5000 হাদিসের হাফেজ ছিলেন। উনি বলতেছেন মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে। এ কথাটা মসনবীর বোন না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার করবে আপনার মুর্শিদে। কারণ কি? মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। মুর্শিদ আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। মুর্শিদে করলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়।
আশিক যদি পড়বি নামাজ তাজিম কর মুর্শিদের পায় কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। আশিক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে পেরে যাহা নিষেধ করে খায়ও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন আশিক তুমি দনে হইলা মুর্শিদেরই দন পায়া হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়, মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইক বলো তাই। মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। খুব মনোযোগ। আমাদের আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে কর, গুনাহ খাতা মাফ কর আই আমর। পীরের খাতে খাদ্যে মনা পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পড়, গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ মাফ না দিলে যাবে কই? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, গুনাহ মাফ দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, আপনি বুঝে নেন। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। আদি বাবাকে আল্লাহ সৃষ্টি করেছে, আদি আম্মাকে আল্লাহ সৃষ্টি করেছে। দুইজনকে পৃথিবীতে পাঠাইছে, একজন শরণদ্বীপে আর একজন জিদ্দা। উভয়ের মিলন হবে আরাফাতের মাঠে। খুব মনোযোগ। একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 3 থেকে 3.5 মতান্তরে 360 বৎসর। গুনাহ মাফ দেওয়ার মালিককে। অপরাধ করলে মাপ চাইবেন কার কাছে? মাপ দিবে কে? আদম হাওয়া কান্দে, রব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে কার কাছে কাঁদছে? জোরে কোন? কতদিন কাঁদছে? 3.5 থেকে মতান্তরে 360 বৎসর। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, কানলে পানি আসে চোখ দিয়া, পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। 350 বৎসর পরে ডাকতে কাল্লা তুমি কই কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আরশের অধিপতির নাম মাহমুদ, আরশের অধিপতির নাম মাহমুদ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নাম মাহমুদ, নবীজির একটা নাম মুহাম্মদ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আল্লাহর নাম 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহর নাম 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির নাম 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম 4 হরফে আল্লাহ, নবীজির নাম 4 হরফে মুহাম্মদ। মাহমুদের সঙ্গে নাম মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বৎসর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ হইতে মুর্শিদ। কবি নজরুল লিখেছে, গেয়েছে, তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি
খোদারে কালাম, আরে তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদের নামের দোহাই দে দোয়া কবুল হয়ে যায়। আমরা মুর্শিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে মরলে কালকে কবর, সব কবে পর, একমাত্র নবী হবে আপন। নবীকে আপন বানাইয়া কবরে যান। ইহকালে বই নাই, কবরে বই নাই, কাসরে বই নাই, মিজানে বই নাই, ফুলচেরাতে বই নাই। তাই আমরা নবীজির ভালোবাসা চাই। বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। নবী তরহানেওয়ালা, নবী তরহানেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। বন্ধুরে, নবীজি নিজের আপনজনের জন্য কাঁদে নাই, নিজের জন্য কাঁদে নাই, 24 ঘন্টা শুধু উম্মতের জন্য কাঁদছেন। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, বুধবারে 3 দিন পরে নবীকে রোজা মোবারকে দাফন করলেন। এই 3 দিন তিনি হাটের মধ্যে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মোবারকে দাফন করার পর দেখতেছে তিনি কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো কাঁদতেছে। যাকে পাওয়া যাবে মিজানের ঘাটে, যাকে পাওয়া যাবে কবরে, যাকে পাওয়া যাবে ফুলচেরাতের ফুলের ঘাটে, যাকে পাওয়া যাবে জাহান্নামের ঘাটে। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাবেন না। ওই দিন নবীকে পাবেন কাউসারের ঘাটে। নবী ছাড়া পানি পান কারণেওয়ালা আর কাউকে পাবেন না। সেই নবীজির মোহাব্বত নিয়ে কবরে যাবেন। এই মাহফিলটা কবরবাসীর স্মরণে। আগামী বছর মাহফিলটা হবে, প্যান্ডেল লাগবে, মাইক লাগবে, পোস্টার লাগবে, আলেম লাগবে, বক্তা লাগবে, নতুবা মাহফিল সম্ভব না। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে। আজকে রুহানি প্রত্যেকটা রুহু মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। ওরা দেখতেছে আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে এসেছে, আর কেঁদে কেঁদে বলতেছে, পুত্রে না খেয়ে তোদেরকে খাওয়াইছি, না পরে তোদেরকে পড়াইছি, যে পেটে ভাত খাইতাম পেটটা রেখে গেছি, যে কাপড়টা পরতাম সেটা রয়ে গেছে, যে বিছানাত ঘুমাইতাম সেটা রয়ে গেছে, যে কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে, যে রাস্তা দিয়ে বাজার যাইতাম সেটা রয়ে গেছে, যেই গাটলা গোসল দিতাম সেটা রয়ে গেছে। এমন একটা করে শুইছে রে ভূত, যেই ঘরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই। আজকের মাহফিলে আইসনি, আমাদের জন্য কিছু দিবানি। কি দিবেন? টাকা দিলে কবরে কোনো লাভ হবে না, চাউল দিলে লাভ হবে না, মুরগ বিরানি দিলে কোনো কাম হবে না। মাহফিলে দান করবেন, মাহফিল চলবে, আলেমগণ আসবে, দোয়া করবে, এটাই তাদের নাজাতের ব্যবস্থা হবে। আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা একটা লোক দিবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 5,000 টাকা আগামী বছরে মাহফিলের জন্য মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দিবেন। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, আমি 5,000 টাকা মা বাবার স্মরণে আগামী বছর মাহফিলে দেব। নামটা কি বাজান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব জানিয়া চলে যাবি, অন্ধকার কইবর
দেশে মেহেরবান খোদা মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো রাত্র গভীরে তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ খুরশেদ আলম মেম্বার সাহেব আল্লাহ উনি কোন উদ্দেশ্যে কোন আসনে 5,000 টাকা দান করলেন ওনার দানটা তুমি কবুল করো আশা পূরণ করো বংশের মানুষ কবরে যারা তাদেরকে মাফ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা বিমার তাদেরকে মুক্তি নসিব করে দাও জীবনে একবার মক্কা মদিনা দেখাইও বলুন আমিন আরেকটা লোক আসেননি মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে হুজুর আগামী বছর মাহফিলে আমি 5,000 টাকা দেব প্রাণ খুলে দোয়া করে যাব আজকে মরণে কালকে কবর কবরের টাকাটাও নিতে পারবেন না রেখে যেতে হবে দুনিয়াতে কিন্তু এই যে 5,000 টাকা দিয়েছেন এইটা পাইবেন কবর হাসর মিজান ফুলচেরাতে আল্লাহর কাছে নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু নাই মাহফিলে মা বাবার স্মরণে 5,000 টাকা দিয়েছি এই ওসিলা পার হয়ে যাবেন দ্বিতীয় আরেকটা লোককে দিবেন 5,000 টাকা জীবনে বহু টাকা নষ্ট করছেন ভাই বন্ধুর তলে শ্বাস তলে বসে কত টাকা নষ্ট করতেছেন কোনো বন্ধু সাথী হবে না নবী ছাড়া তোর অধিকার সাথী হবে না ইহকাল পরকাল একজন মহিলা নগদ নাজু বলে নাম একজন মহিলা দিল নগদ 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করো হায়াতে বরকতে বরকত দান করো নবী দান করো বংশের মানুষ কবরে মাফ করো মক্কা মদিনা নসিব করো বলুন আমিন 5,000 টাকা দিবেন কোন মানুষ না পারবেন আজকে করলে কালকে আওয়াল মেশা দিলেন 500 টাকা বলি মারহাবা আল্লাহ দানটা কবুল আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো বংশের মানুষ কবরে মাফ করো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়ে বলুন আমিন আজকে মরলে কালকে কবর কিছু নিতে পারবেন না মা বাবার স্মরণ করে কবরবাসীদের কথা স্মরণ করে পুরা না খাইয়া খাওয়াইছে না পুরা পড়াইছে মাঘ মাইয়া শীতে কাম করছে আরামের ঘুম হারাম করে আপনাদের সুখ শান্তির জন্য আজকে অন্ধকার কবরে পড়ে আছে বেজাবতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমনে হাজির হয় সাহেবে দাওয়াতের আশা আজকে প্রত্যেকটা রুহু হাজির হয়ে গেছে ওরা দেখতেছে ওদের স্মরণে 5,000 টাকা আরেকটা ব্যক্তি আসেননি আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা হবে আগামী বছর এই মাহফিলে আলেম লাগবে বক্তা লাগবে দোয়া হবে প্যান্ডেল লাগবে মাইক লাগবে লাইটিং লাগবে কে বলবে কে দিবেন 5,000 টাকা এই মেয়ে সোফে রইলেন কেন এই কত মানুষ ঘুমের ঘুরে স্টক করে আল্লাহ না করুন আপনি ঘুমের ঘুরে স্টক করছেন আপনাকে ডাকা নিবে আইসিতে ঢুকাবে ফোন করবেন কই আছে আইসিতে আছে কত লাগবে ডাক্তার বলছে বাঁচাইতে হলে 50 লাখ লাগবে রাইতের ভিতরে বাড়ি বিচ্ছে গাড়ি বিচ্ছে যেভাবে পারেন 50 লক্ষ টাকা ব্যবস্থা করবেন কিন্তু মারা বাঁচার কোনো গ্যারান্টি নাই আমার নবী হায়াত উম্মতের হায়াত নবীর খাতে